মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুধু বন্ধুর জন্য এতটা উতলা হতে পারে মানুষ? অনিকেত মল্লিক, এর কথাই তো বলছিল অরুণাব। আচ্ছা, বাহ, কি অদ্ভুত ভাগ্য, এর সাথে এই পথেই দেখা হয়ে গেল। শুনুন, আপনার নামটা এন্ট্রি করতে গিয়ে আমি দেখছি সিস্টেমে আপনার এগেইনস্টে একটা কমপ্লেন আছে। আপনি নাকি সিভিলিয়ানদের গায়ে হাত তুলেছেন, মানে তাদের ধমক দিচ্ছেন। না, ব্যাপারটা কি বলুন তো? এই একটু আগে আপনারা বলছিলেন কি একজন মিসিং, এই আপনারাই গুম করেননি তো? মানে গাড়ি নিয়ে আপনারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন না তো? কি যাতা বলছেন আপনি? আমরা এই মুহূর্তে হিরণময় নাগ স্যারের চেম্বারে যাচ্ছি, বুঝতে পেরেছেন? আপনার স্যার হয়? হ্যাঁ, ঠিকই বুঝেছেন। আপনাকে অরুণও ফোন করেছে, হ্যাঁ? আপনি সেই জন্য আমাদের হ্যারাস করছেন। দেখুন, পারলে সাহায্য করুন। আমরা যেরকম ভাবে এই মুহূর্তে রেগে আছি, টেনশনে আছি, আমাদের হ্যারাস করবেন না প্লিজ, রিকোয়েস্ট করছি আপনাকে। আমি নিজেই কেস খেয়ে যেতে পারি, পরে গুছিয়ে এনাকে পাকড়াও করতে হবে। অরুণাবকে বলতে হবে সবটা। ঠিক আছে, আপনারা প্রবলেমে আছেন বলছেন যখন, এবার ছেড়ে দিলাম। কিন্তু ফার্দার যদি এইভাবে আইন নিজের হাতে তুলে নেন তাহলে কিন্তু আর ছাড়া পাবেন না, কথাটা মনে রাখবেন। থ্যাংক ইউ স্যার। যান। প্লিজ আমাকে হেল্প করো না, আমার মাথা ঠিক ছিল না সেই সময়। তুমি বিশ্বাস করো, আমি যেই মুহূর্তে জানতে পেরেছি না যে শ্যামলী কিডন্যাপ হয়েছে, আমি বুঝতে পেরেছি না এটা ওরু ছাড়া আর কেউ করতেই পারে না। মাথা এত গরম হয়ে গেল, গিয়ে ওকে চার্জ করলাম। ঠিক করোনি, একদম ঠিক করোনি। প্রথমত, তোমার হাতে কোনো প্রমাণ ছিল না। দ্বিতীয়ত, যদি ধরেও নিই যে ওরুই কাজটা করেছে, তাহলে কিডন্যাপাররা আগে থেকে অ্যালার্ট হয়ে যাবে, তারা প্ল্যানটা চেঞ্জ করে ফেলবে, আরো বেশি ক্ষতি করার চেষ্টা করবে। প্লিজ প্লিজ কাকু, আমাকে একটু হেল্প করো কাকু, সামনে যেন কিছু না হয়। প্লিজ কাকু, আমাকে একটু হেল্প করো। বুঝতে পারছি অনিকেত, কিন্তু ব্যাপারটা কি জানো, আমি তো এখন রিজার্ভ ফোর্সে গেছি না। আমি যদি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে থাকতাম তাহলে। আচ্ছা, তোমাদের ওই লোকাল থানার যে ওসি, তাকে তো ডেকেছি আমি। ওকে আমি বুঝিয়ে বলবো যে ও যাতে এই কেসটা হ্যান্ডেল করে। দেখি না ও কি করতে পারে কেসটা। তোমাদের এখন অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। এটা তুমি কি বলছো হিরণময়দা? এই কথাটা তুমি বলতে পারলে? শ্যামলীর এইরকম একটা বিপদের দিনে আমরা হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো? না না, বলছি পুলিশ যেটা করছে ওদের মতো করুক না। তুমি এটুকু বলতে পারবে যে আমরাও কি প্যারালালি উদ্যোগ নিয়ে ওকে খুঁজতে পারি না? হিরণময়দা, তুমি তো দেখেছো যে আমাদের পরিবারের বিপদে ও কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। আর তাছাড়া শ্যামলীকে আমি আমার মেয়ে বলে মানি। ওর এইরকম একটা বিপদের দিনে আমরা কি করে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো বলো? আমরা এটা পারি কখনো? তুমি বলো না। কাকু, তোমাকে একটা কথা বলি। তুমি জানো, শ্যামলী না আমাকে দেবতা মনে করে আমি ওর জীবনের রক্ষা করতাম। খুব সহজ মনে বিশ্বাস করে কাকু। ও ভাবে ওর জীবনে যাই হয়ে যাক না কেন, এই অনিকেত মল্লিক নাকি ওকে বাঁচিয়ে নেবে। শ্যামলী, আজকে যে ভাগ্যের দোষে বলবো না কিসের জন্য বলবো আমি জানি না, শ্যামলী আমাদের বাড়িতে থাকছেন না, উনি অন্য জায়গায় গিয়ে থাকছেন। আর তুমি দেখো, উনি যেই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ওনার জীবনে এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল। এবার যদি তোমার কিছু হয়ে যায় না, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কাকু। প্লিজ কাকু, কিছু একটা করো। আমাদের কাছে ক্লু বলতে শুধু সিসিটিভি ফুটেজ এছাড়া আর কিছু নেই। আমি জানি এটা ওরই করেছে, তারপর আমি কিছু করতে পারছি না। আমি জানি এরপরে পুলিশ তদন্ত করবে, জিজ্ঞেস করবে কেন কিডন্যাপ করা হয়েছিল, কি জন্য হয়েছিল, কোনো প্রমাণ নেই, এই নেই সেই নেই, এই করতে করতে অনেকটা সময় চলে যাবে। আর এইটুকু সময়ের মধ্যে যদি শ্যামলীর কিছু হয়ে যায়, আমি সারা জীবন দৌড়তে মরে যাবো কাকু। আমি বাঁচতে পারবো না প্লিজ কাকু, কিছু একটা করো। শ্যামলীকে ফিরিয়ে আনতে আমাদের সাহায্য করো কাকু। শ্যামলী কিছু হয়ে গেলে আর বাঁচতে পারবো না। শ্যামলী আর অনিকেতের সম্পর্কটা আমি সত্যি বুঝতে পারছি না। শুধু বন্ধুর জন্য এতটা উতলা হতে পারে মানুষ? শুধু বন্ধুর জন্য?
আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত ভেঙে পড়ো না, অত ভেঙে পড়ো না। আচ্ছা, তোমরা বলেছিলে না যে তোমাদের কাছে একটা সিসিটিভি ফুটেজ আছে? হ্যাঁ আছে। যে গাড়িটা করে শ্যামলীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ির যে নাম্বার প্লেটটা, সেটা একটা আভাস ওই সিসিটিভি ফুটেজে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমার একটা জুনিয়র ছিল মৃদুল, না দেখি ও কোন ইউনিটে আছে। মৃদুল মৃদুল মৃদুল, হ্যালো, হ্যাঁ মৃদুল, হ্যাঁ হিরণময় দা বলছি, ভালো আছো তো? হ্যাঁ, তুমি কোথায় আছো গো? লালবাজারে? কোন ডিপার্টমেন্টে? ট্রাফিক কন্ট্রোলে? ওয়াও, ভগবান আছেন অনিকেত, ভগবান আছেন। আমার এই যে জুনিয়র, সে সঠিক জায়গাতেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো মৃদুল, শুনছো? শোনো, তোমার না আমার একটা উপকার করে দিতে হবে। আসলে আসলে আমার ভাই, আমার বিশেষ বন্ধু, তার মেয়ে কিডন্যাপ হয়েছে। হ্যাঁ, যে গাড়িতে করে তাকে কিডন্যাপ করা হয়েছে, সেই গাড়ির যে নাম্বার প্লেটটা, সেই নাম্বার প্লেটটার ঝাপসা একটা ইমেজ সিসিটিভি ফুটেজে আছে। হ্যাঁ, তুমি একটু পার্সোনালি ইনিশিয়েটিভ নিয়ে দেখো না, যদি গাড়িটাকে ট্রেস করা যায়। না না, লোকাল থানার পুলিশ তো কেসটা দেখছে, বাট স্টিল আসলে আসলে এটা কোনো র্যান্ডম কিডন্যাপিং নয়, এটা একটা ফ্যামিলি রাইভালরি, রিভেঞ্জ, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে ফুটেজটা পাঠিয়ে দেবো। হ্যাঁ কাকু বলছেন আমি পুরো প্রসেসটার মধ্যে প্লিজ থাকতে চাই, আমাকে প্লিজ অ্যালাউ করো না, এই পুরো প্রসেসটা আমি থাকতে চাই। আচ্ছা আচ্ছা, শান্তি পাবো না তাহলে কাকু, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মৃদুল, শোনো না বলছি যে কেসটা না একটু ইমোশনাল আর একটু সেন্টিমেন্টাল, তাই বলছিলাম তুমি যদি পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে এটা একটু দেখো। আমি এদের কাউকে পাঠাচ্ছি, তোমার কাছে সিসিটিভি ফুটেজটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনিকেত, তুমি ট্রাফিক কন্ট্রোলে চলে যাও অ্যান্ড বি আ পার্ট অফ দ্যাট ইনভেস্টিগেশন। থ্যাংক ইউ স্যার। এই তো রূপম এসে গেছে। রূপম, এই হচ্ছে আমার ভাই, আমার বিশেষ বন্ধু, এরই মেয়ে কিডন্যাপ হয়েছে। তুমি পার্সোনালি এটা ইনভেস্টিগেট করো আর 48 আওয়ার্সের মধ্যে মিসিং পার্সনকে খুঁজে বের করে ফেলো। ওকে স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।